গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যারিয়ার গুরু একাডেমি। চলো আমরা আজকে ইংলিশ দিয়ে ক্লাস শুরু করব। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে কম্পিটিটিভ এক্সামে পার্টস অফ স্পিচ আমাদের যে পার্টসগুলো আছে সেটাই মেনলি আমাদেরকে যদি শেখা যায় তাহলে তোমার পরীক্ষায় যে এরর কারেকশনগুলো হয় সেটা আমরা খুব ভালোভাবে পারবো। ঠিক আছে, গ্রামার কিন্তু খুব স্কোরিং। এবার অনেকেই ভয় করে ইংলিশটা, যেহেতু বিদেশি ভাষা একটা, কিন্তু আমি বলছি তোমরা কনফিডেন্স নিয়ে থাকো যে আমার সঙ্গে আমার ক্লাসে যুক্ত থাকো। দেখো আস্তে আস্তে কয়েকটা ক্লাস করার পরে বুঝতে পারবে যে তোমাদের মধ্যেও একটা কনফিডেন্স লেভেল গ্রো করছে। হ্যাঁ, আর সেই কনফিডেন্স লেভেলটাকে একদম নিয়ে যাবো আমরা পরীক্ষার হলে, একদম এক্সামের সময়। ঠিক আছে, যাতে আমরা বেস্টটা দিতে পারি। ওকে, চলো তাহলে আমরা শুরু করবো পার্টস অফ স্পিচ দিয়ে। আচ্ছা, পার্টস অফ স্পিচের আমাদের যে ভাগগুলো আছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা এগুলো ধাপে ধাপে শিখে নেব। এবার আমরা আজকে শুরু করবো প্রথমে নাউন দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তা নাউনের তোমার আমরা যেটা জেনারেল একটা কনসেপ্ট জানি যে নাউন কাকে বলে, যে আমরা ছোট থেকে পড়েছি যে কোনো নামকেই নাউন বলা হয়। হ্যাঁ, এবার আমি এখানে একটা কথা অ্যাড করব যে যে কোনো নামকেই নাউন বলা হয়, কিন্তু একটা কথা বলি, যা আমরা চোখে দেখেছি বা যা আমরা জানি সেটাই নাউন। এবার ধরো চোখে দেখেছি বলতে এবার কেউ তো প্রশ্ন করবে যে স্যার তাহলে আমি তো ধরুন কখনো হিমালয় যাইনি বা মাউন্টেন দেখিনি আর কি, তাহলে মাউন্টেনটা কি নাউন নয়? দেখো আমি একটা কথা আগেই বলেছি যে আমরা বলেছি যা আমরা জানি। আমরা বলতে তুমি দেখোনি, অন্য কেউ দেখেছে। ঠিক আছে, তাহলে অন্য কেউ যখন দেখেছে তাহলে সেটা আমাদের নোয়িং এর মধ্যে আসছে। সেই কারণে যেটা আমরা জানি, যেটা বুঝেছি, দেখেছি, সেটাই নাউন। ওকে, আচ্ছা, এবার নাউনের মানে যে পার্টগুলো, প্রথমে হচ্ছে তোমার প্রপার নাউন। ঠিক আছে, আচ্ছা, প্রপার কোনগুলো? যেগুলো আমরা একজন ব্যক্তিকে ইন্ডিকেট করছি, মানে যেটা দিয়ে কাউকে মার্ক করা যায়, আইডেন্টিফাই করা যায়, সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন একটা এক্সাম্পল বলছি, যেমন ধরো রবি। ঠিক আছে, রাম। ঠিক, তাহলে এইগুলো হচ্ছে প্রপার নাউন, মানে যে নাম দিয়ে আমরা কাউকে ডাকছি সেটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কমন নাউন। ঠিক আছে, কমন নাউন কোনগুলো? যেগুলো ইন জেনারেল। হ্যাঁ, ইন জেনারেল যেগুলো হচ্ছে সেগুলো তোমার কমন নাউন। যেমন ধরো বয়, গার্ল। তাহলে বয় তো আমি একটা বয় বলছি না, বয় পুরো ক্লাসটাকে বোঝাচ্ছে। তো ইন জেনারেল বয়দেরকে বয়, এটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, প্রপার নাউন, কমন নাউন। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন যেগুলো আমাদের কোনো বস্তুকে বোঝাচ্ছি, কোনো থিং, অবজেক্ট, এগুলো বোঝাচ্ছি, সেগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো গোল্ড। ঠিক আছে, আয়রন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আমরা যে বললাম, প্রথমে বললাম যে যেটা আমরা জানি, বুঝি, এই যে বোঝা, হ্যাঁ, ফিল করা, ঠিক আছে, অনুভব করা। যেমন ধরো বাতাস। বাতাস তো আমরা দেখতে পাই না। হ্যাঁ, বাতাস আমরা দেখতে পাই না, আমরা ফিল করি। তারপর ধরো লাভ, হ্যাঁ, অ্যাঙ্গার, এগুলো তো আমরা দেখতে পাই না কিন্তু এটা ফিল করি। হ্যাঁ, যে তাহলে আমরা ফিল করতে পারছি যেটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তার যেখানে আমাদের ফিলিংস যুক্ত থাকছে, হ্যাঁ, বা বুঝতে পারছি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, অ্যাঙ্গার, এক্সাম্পল এগুলো। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল কমন কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভে কি হচ্ছে? দেখো, কালেকটিভ যখন আমরা এক গুচ্ছ, একটা দল হিসেবে বোঝানো হচ্ছে, তখন আমাদের সেটাকে আমরা কালেকটিভ নাউন হিসেবে দেখছি আমরা। ঠিক আছে, এবারে কালেকটিভ নাউনে যেমন ধরো জুরি, যেটা জাজদের একসঙ্গে কালেকটিভলি বলা হয় জুরি। ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে হার্ট, এ হার্ড অফ ক্যাটেল। হ্যাঁ, যে এ হার্ড অফ ক্যাটেল, তাহলে এ হার্ড অফ ক্যাটেল, তাহলে এ হার্ড অফ ক্যাটেল হচ্ছে যে এক দল গবাদি পশু। তাহলে এই যে দলটা যে কালেকশন, কালেকটিভ। ঠিক আছে, সেই জায়গাটা কালেকটিভ নাউন। আচ্ছা, এবার নাউনের এটা তোমার ধরো ভাগগুলো গেল। এবার নাউনের আমাদের আছে একটা নাম্বার আছে এখানে। হ্যাঁ, নাউনের নাম্বার।
আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে ধরো আমরা যেগুলো ছোট থেকে পড়ে এসেছি বা যা আমাদের ক্লাসের বইগুলোতে পড়েছি সেগুলো হচ্ছে আমাদের একাডেমিক গ্রামার, আর একটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ। ঠিক আছে, তাহলে একাডেমিক আর কম্পিটিটিভ আমরা এখন শিখছি একাডেমিক, এর পরের ক্লাসে আমরা কম্পিটিটিভ। এগুলো তো নর্মাল, এগুলো আমরা ছোট থেকে শিখে এসেছি। এবার আমরা এখন কম্পিটিটিভ দেখবো, একটা লেভেল একদম লো থেকে মডারেট স্ট্যান্ডার্ড এবং পর্ব আমরা স্টেপ বাই স্টেপ বলবো। হ্যাঁ, তাহলে আজকে আমরা শুধুমাত্র একাডেমিক গুলো দেখছি। তার নাম্বার হচ্ছে আমার একটা হচ্ছে সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার যেটা তোমার সংখ্যায় এক বোঝায়, হ্যাঁ, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, যেমন ধরো বলবো ক্যাট। ঠিক আছে, তাহলে ক্যাট এখানে শুধুমাত্র একটা, কিন্তু যদি আমি এখানে প্লুরাল হচ্ছে একাধিক, এক বা একাধিক, একের বেশি আর কি, তাহলে এখানে ক্যাটস এসটা লাগালে এটা তোমার সিঙ্গুলার হচ্ছে আর কি। এই সিঙ্গুলার থেকে এটা প্লুরাল হয়ে গেল। তাহলে আমাদের গেল নাম্বার। এরপরে হচ্ছে জেন্ডার থাকে, নাউনের একটা থাকে জেন্ডার। হ্যাঁ, তাহলে এই দিকটা মুছে দিই একটু। আচ্ছা, জেন্ডারে তোমার একটা হচ্ছে তোমার ম্যাসকিউলিন। ম্যাসকিউলিন কোনগুলো? যেগুলো আমরা পুরুষ জাতিকে বোঝায় সেটা হচ্ছে আমাদের ম্যাসকিউলিন। যেমন ধরো ম্যান, একটা অ্যানিমেলের নাম বলছি, অ্যানিমেল ধরো লায়ন। ঠিক আছে, এবার এইটাই যখন আমরা ফিমেল ভার্সনে যাব তখন সেটা হবে তোমার ফিমেনাইন জেন্ডার। ম্যান, তাহলে এটা হবে ওমেন, আর লায়নটা হবে লায়ন্স। ঠিক আছে, তাহলে আশা করছি ক্লিয়ার হচ্ছে। তাহলে ম্যাসকুলিন হলো, ফেমিনাইন হলো একটা। তাহলে আমাদের ম্যাসকুলিন হয়ে গেল, ফেমিনাইন হলো। এবার আমরা দেখব নিউট্রাল জেন্ডার। নিউট্রাল বা কমন, আগে কমনই করে নিই। কমন কোনগুলো? যেগুলো তোমার ম্যান ওমেন দুটোকেই, দুটো প্রফেশনকেই বা দুটো জাতিকেই বোঝায়। যেমন ধরো ডক্টর, টিচার। ঠিক আছে, তাহলে এই যে ডক্টর, ডক্টর লেডিস হতে পারে, জেন্টস হতে পারে, টিচার লেডিস হতে পারে, জেন্টস হতে পারে। সেই হিসাবে এটা হচ্ছে আমাদের কমন, মানে দুটো জেন্ডারকেই তারা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আর একটা থাকছে যেটা তোমার প্রাণ নেই, সেটা হচ্ছে তোমার নিউট্রাল জেন্ডার। ঠিক আছে, যেমন প্রাণ নেই বলতে যা আমাদের জীবিত নয় সেগুলো, যেমন পেন, ঠিক আছে, তারপর স্টিক। তাহলে এইটা হচ্ছে প্রাণ নেই, তাই এটা আমাদের নিউট্রাল জেন্ডার। তাহলে আমাদের জেন্ডারে ম্যাসকুলিন, ফেমিনাইন, কমন, নিউট্রাল, এটা ক্লিয়ার হলো। এবার আরেকটা পার্ট আছে যে আমাদের হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল, যেটা আমাদের এই নাউনের মধ্যে থাকে আর কি। এখানটা মুছে দিই একটু। কাউন্টেবল নাউন আমরা যেগুলো কাউন্ট করতে পারি, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন যেমন আনকাউন্টেবলে বলি মানি, মানি কিন্তু কাউন্ট করা যায় না। ঠিক আছে, আমরা কিন্তু কখনোই বলি না যে এক মানি, দুই মানি, তিন মানি। আমরা রুপিটা কাউন্ট করতে পারি, ঠিক আছে, ডলার কাউন্ট করতে পারি, কিন্তু মানি কাউন্ট করতে পারি না। ঠিক আছে, আর কাউন্টেবল নাউনে কোনগুলো? যেগুলো আমরা যে সব জিনিসগুলো গুনতে পারি। আচ্ছা, এখানে আমি আরেকটা বলি, যেমন ধরো ওয়াটার। ওয়াটার কিন্তু আমরা পরিমাপ করি, ওয়াটার কিন্তু কাউন্ট করা যায় না। সুগার, এটা আমরা পরিমাপ করি, যেমন এ কাপ অফ সুগার হতে পারে। হ্যাঁ, কিন্তু ওই এ কাপ অফ সুগার দিলাম মানে আমি কাউন্ট করলাম সুগারটা, সেটা সুগারের ওয়েট হতে পারে, পরিমাণ হতে পারে। ঠিক আছে, আর কাউন্টেবলের ক্ষেত্রে যেগুলো আমরা যে সব জিনিসগুলো কাউন্ট করতে পারি, যেমন ধরো ডল। ঠিক আছে, কতগুলো ডল আছে, বল, হ্যাঁ, কতগুলো বল আছে। ঠিক আছে, এগুলো আমরা কাউন্ট করতে পারি, তাহলে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তো ওভারঅল মোটামুটি আমাদের যেগুলো একাডেমিক, যেগুলো আমরা পড়ে এসেছি সেটা আমরা একটা রিভিশনের মতো দিলাম। এরপর স্টেপ বাই স্টেপ আমাদের যেটা মানে কম্পিটিটিভ যে আছে গ্রামারটা নাউনের উপরে, সেটা আমরা পরবর্তী ক্লাসে করব। তোমরা আমাদের ক্লাসে
থাকো। হ্যাঁ, আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে তোমাদের বেশি করে উপস্থিতি আমরা কামনা করি। বেশ, সবাই ভালো থেকো। দ্যাটস অল।